হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল SM কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হলো একটা 1000 স্কোয়ার ফিট বিল্ডিংয়ের এরিয়াতে যদি আপনি টাই বিম ঢালবেন বলে ভাবছেন বা প্লিম বিম ঢালবেন বলে ভাবছেন, তার জন্য কতটা সিমেন্ট লাগবে, টোটাল কত ব্যাগ সিমেন্ট লাগতে পারে, সেটার একটা ক্যালকুলেশন বা হিসাব আমি দিতে চলেছি। ভিডিও শুরু করার আগে আপনাকে একটা কথা বলি আপনাদেরকে, যে আপনারা কিন্তু অনেকেই রেসপন্স করেন না, অনেকেই আমাকে ইতিমধ্যে ফোন টোন করছেন বা হোয়াটসঅ্যাপে রেসপন্স করছেন যে কিছু তথ্য বিষয়ক জানতে চাইছেন তাদের বিল্ডিং সংক্রান্ত। সেটা ভালো লাগছে, খুবই ভালো লাগছে, রেসপন্স পাচ্ছি। কিন্তু আপনারা অনেকেই যারা ভিডিও দেখছেন বা ভিডিও সেটা তার জন্য সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটিকে বা আমাকে মোটিভেট করছেন না। আমরা যদি এইগুলো করেন, লাইক করেন, শেয়ার করেন বা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে, তাহলে কিন্তু আমি মোটিভেশন হব, তাহলে আপনাদের জন্য আরও ভালো ভালো অনেক তথ্যমূলক ভিডিও নিয়ে আসতে পারবো। তো যাই হোক, প্লিজ আরেকবার বলছি, সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে ভিডিওগুলো সেগুলো শেয়ার করুন বন্ধুদের মাধ্যমে। এবং আমরাও যেরকম জানছেন সেরকম আদার্স যারা আছেন, অনেকে জানেন না, তাদেরকেও জানাতে সাহায্য করুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ধরা যাক একটা বিল্ডিংয়ের এরিয়া 1000 স্কোয়ার ফিট। আপনার একটা বিল্ডিংয়ের এরিয়া 1000 স্কোয়ার ফিট, সেটার আপনি টাইবিম ঢালবেন, টাইবিং করেছেন সেটা টাইবিং ঢালবেন। এবং সে বিল্ডিংয়ের লম্বা চওড়া যদি ধরি লেন্থ 40 ফিট এবং ব্রেথ মানে চওড়া দিকে 25 ফিট। সেক্ষেত্রে হিসাব করে দেখা যায় অনেক সময় টাইবিংয়ের হিসাবে আমার যদি টাইবিংটা যখন করা হয়, সেক্ষেত্রে যেটা নর্মালি যেটা হয় যে কলাম টু কলাম ধরেই আমরা টাইবিংগুলো করি এবং প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কানেক্টিং করি। তো কানেক্টিং হওয়ার পর আমার দেখা যায় যে টোটাল টাইবিংয়ের লেন্থ যেটা আসে মোটামুটি 260 ফিটের মতন আসে ফিটের হিসাবে। এই ফিটটাকে আমি ট্রান্সফার করব মিটারে ট্রান্সফার করলে আসবে 260 ফিট ডিভাইডেড বাই 3.28, তাহলে আসবে কত? 79.26 মিটার। দেখো মিটারে কনভার্ট হয়ে গেল। যেই মিটারে নাই কনভার্ট হয়ে গেল, তখন আমি এর পরের স্টেপে আসবো। পরের স্টেপে আসবো টাইবিমের সাইজটা জেনে নেবো। টাইবিম আমি ধরে নিচ্ছি 10 ইঞ্চি চওড়া এবং 10 ইঞ্চি থিকনেসের আমি একটা টাইবিম ঢালতে চাইছি। অর্থাৎ 10 ইঞ্চি মানে কি বলবো, মিটারে কনভার্ট করে 0.25 মিটার, আর ব্রেথ এবং থিকনেসটাও 0.25 মিটার। তাহলে আমি সহজেই ভলিউম অফ কংক্রিট, কত ভলিউম অফ কংক্রিট লাগতে পারে, ঢালাই লাগতে পারে, তার একটা হিসেব পেয়ে যাবো। তাহলে ভলিউমস অফ কংক্রিট সমান আমরা বলতে পারবো লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু থিকনেস। টোটাল লেন্থ আমরা পেয়ে গেছি 79.26 মিটার, ব্রেথ পেয়ে গেছি 0.25 মিটার, থিকনেসও 0.25 মিটার। টোটাল তিনটাকে গুণ করলে আমার M³ আসছে, যেটা ইউনিট, সেটা আসবে কত? টোটাল তিনটাকে গুণ করলে 4.95 M³ আসবে। অর্থাৎ এইটাই হলো আমার ওয়েট ভলিউম। অর্থাৎ এই ভলিউমটা আসলো ওয়েট ভলিউম অফ কংক্রিট। এখন ওই ওয়েট ভলিউমকে আমরা করব ডাই ভলিউম। আমরা এর আগেও এরকম ভিডিওগুলো বানিয়েছি, প্রত্যেকটা কলাম, এর আগে কলাম ফুটিংয়ের যে ক্যালকুলেশন বের করেছি সেগুলো সব সেম। ওয়েট ভলিউম বের করেছি, তারপরে বের করেছি ডাই ভলিউম বের করতে হলে কী করতে হবে? ওয়েট ভলিউমকে 1.54 দিয়ে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। এই 1.54 একটা ফ্যাক্টর, এটার রুল আছে। এই 4.95 ইন্টু 1.454 মাল্টিপ্লাই করলে আসবে 7.623 M³ হয়ে গেল। এই 7.623 M³ হচ্ছে ড্রাই ভলিউম। এই 7.623 M³ এর উপরেই আমাকে কাজ করতে হবে কত ব্যাগ সিমেন্ট লাগবে। এখন সিমেন্ট বের করতে হলে লাগবে গ্রেড অফ কংক্রিট। M20 গ্রেডের একটা আমি ঢালছি। নর্মালি যেটা ঢালা হয় সেটা রেশিও হচ্ছে 1:1.5:3। সাম অফ রেশিও অর্থাৎ টোটাল তিনটের ওই রেশিওর যোগফল করলে আসবে 1+1.5 + 3 = 5.5। সিমেন্ট রিকোয়ার্ড অর্থাৎ লাগবে আমাদের আনুপাতিকের অঙ্ক 1 ইন্টু 7.623 ডিভাইডেড বাই 5.5 সমান আসবে 1.386 M³। অর্থাৎ সিমেন্ট ব্যাগ কত লাগছে যে বলতে পারি 1.386 ডিভাইডেড বাই 0.0347, এটা ভাগ করবো। এই 0.0347 সমান কি, এটাই বলতে পারি 0.0347 সমান এক ব্যাগ সিমেন্টের ভলিউম অফ ওয়ান ব্যাগ সিমেন্ট 0.0347 M³ আর কি।
অতএব ওই 1.386 ডিভাইডেড বাই 0.347 এটাকে ভাগ করলে আসবে 39.94 বা বলতে পারি 40 ব্যাগস। অর্থাৎ আপনার যদি 1000 স্কোয়ার ফিট এরিয়ার একটা এরিয়া বাড়ি থাকে, সেটা প্লেন বিম ঢালুন বা টাই বিম ঢালুন, যাই ঢালুন না কেন, টোটাল লেন্থ যদি আপনার বেরিয়ে যায়, সেক্ষেত্রে লেন্থ ইন্টু হাইট গুণ করে কাউন্ট করে তারপরে মাল্টিপ্লাই করার পর যে ভলিউমটা আসবে সেটাকে ওয়েট ভলিউম থেকে আসবে ড্রাই ভলিউম থেকে আমি করবো কি গ্রেড অফ কংক্রিট উপর নির্ভর করে এইভাবে বের করতে পারবো। তার মানে তখন হিসাব করে দেখা গেছে 40 ব্যাগ আমার সিমেন্ট লাগতে পারে। এটা কম বেশি হতে পারে, 2-5 ব্যাগ হয়তো এর হতে পারে, কিন্তু এটা একটা মোটামুটি পারফেক্ট হিসাব একটা বলা যেতে পারে। আমি এই হিসাব ধরে চলতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীকালে ভিডিওর জন্য ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।